أشهد أن محمدا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা আশিক ভাই আজকে অলরেডি ভূমিকায় বলেছে যে আমাদের আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা এমন একটা জায়গায় পৌঁছেছে, বিশেষ করে মুসলিমদের যেই মানসিক বিভিন্ন রকম যাতনা হয়, যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং মুসলিম, যারা সচেতন তাদের ঈমান নিয়ে, তাদের আকীদা নিয়ে, তাদের শরিয়া নিয়ে, যারা এইসব নিয়ে চিন্তিত, তারা আসলে বেশি কষ্টে আছে। তো এরকম একটা পটভূমিকায় আমরা মনে করেছিলাম যে কোরআন হাদিসের আলোকে যদি আজকের জমানাটাকে অ্যানালাইসিস করা যায়, তাহলে যে জিনিসটা আসবে হতে পারে ওতে অনেকের উপকার হবে, বিশেষ করে আজকের সময়ের মানুষের উপকার হবে। সেই জন্য এই সিরিজটা আমরা ইনস্টিটিউশন ফর স্টাডিং এন্ড টাইম থেকে আমরা এটা চিন্তা করছি আগামী 3 মাস আমরা এই কোর্সটা সপ্তাহে 2 দিন করে 1 ঘন্টা করে সেশনে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে যেটা বেসিক্যালি আজকে যে সূচিপত্র ছিল, অরিজিনাল প্ল্যান ছিল একটু বড়, কিন্তু পরে এখন যেহেতু টাইম আমাদের প্রায় কম আছে, অল্প সময়, সেহেতু আমরা চিন্তা করছি একটা অংশ শেষ করব আজকে যতটুকু সম্ভব, আর যেটা পারলাম না সেটা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো আমাদের সূচিপত্রে বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আখিরি জামানটা কি। অনেকের কনফিউশন আছে যে আখিরি জামানাটা কি, এক একজন এক এক রকম একটা ধারণা আছে, কিন্তু ক্লিয়ার একটা ধারণা নাই। আমরা ওইটা নিয়ে একটু কথা বলবো। আখিরি জামানা অধ্যয়নের প্রয়োজনীয়তাটা কি, এটার উপরে পড়ালেখা করলে, জানলে তাতে কি উপকার হবে একজন মুমিনের বা মুসলিমের, সেই জিনিসটা আমরা জানবো। আখিরি জামানা কি শুরু হয়েছে কিনা সেটা আমরা বুঝবো। আখিরি জামানা ও কিয়ামতের মধ্যে পার্থক্য কি। অনেকে এরকম মনে করে যে আখিরি জামানা আর কিয়ামত বুঝি কাছাকাছি বা এই সেন্সের কাছাকাছি, যে মানে কেউ যদি এই নিয়ে কথা বলে সাথে সাথে বলে কি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে কিয়ামত এসে গেছে, এরকম বলে ফেলে। তো সেই প্রেক্ষিতে আমরা আখিরি জামানা এবং কিয়ামতের পার্থক্য নিয়ে কথা বলবো। আখিরি জামান নিয়ে পড়ালেখা জটিল কেন, বিশেষ করে এটা নিয়ে যারা অধ্যয়ন করে তারা দেখে যে এটা কঠিন একটা সাবজেক্ট হয়ে গেছে, এটা ক্লিয়ার কাট বলা যায় না। অনেক সময় যেমন আমাদের দেশে মুফতি কাজী ইব্রাহিম কথা বলেন, উনি যখন কথা বলতেছেন কেউ কেউ ওনাকে নিয়ে আবার অনেক সময় টিজিং করে বা হাসি তামসা করে কোনো কথার জন্যে। এটা আসলেই একটা জটিল সাবজেক্ট, যার জন্য হচ্ছে এই জিনিসটা হয়। সেই জিনিসটা আমরা বুঝবো এবং কেন এটা হয় সেটা আমরা সেন্স করতে পারবো। তারপর হচ্ছে আলামতুস সা বা শেষ সময়ের চিহ্নসমূহ কী, সেটা নিয়ে আমরা কথা বলবো। চিহ্নগুলি কি গায়েব, মানে অদৃশ্যমান না দৃশ্যমান, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর যদি সুযোগ হয় তাহলে আমরা কোবরা বা বড় সাইন এবং ছোট সাইন নিয়ে একটা ধারণা দিব। আর সময় থাকলে তারপরে বড় এবং ছোট সাইনের সীমাবদ্ধতা কি সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আখিরি জামানা বা এন্ড টাইমটা কি। নর্মালি এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে এটাকে 2টা ভাগে ভাগ করলে ভালো। যে আখিরি মানে হচ্ছে এন্ড, মানে যেটা শেষ বা ফাইনাল, এটা হচ্ছে আমরা আখিরিকে বুঝাই। আর ওই ভাষায় যেটা আখিরি সেটাকে আমরা ইংরেজিতে এন্ড বলি বা শেষ বলি বাংলায়। আর জামানা হচ্ছে টাইম বা যুগ বলে। আমরা যেটা জামানা আরবি ভাষা থেকে যেই জামানাটা এসছে সেটাকে আসলে আমরা বলতেছি টাইম অথবা একটা যুগ। এটা মানে এরকম না যে একটা নির্দিষ্ট ক্ষণ, ইনস্টেড অফ টাইম একটা মিনিং করে একটা লম্বা সময়কে বোঝাচ্ছে। যেমন আমরা বলি যে প্রস্তর যুগ বলি, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি বা আমরা সোশিওলজিতে পড়ছি, যেরকম প্রস্তর যুগ ছিল, লৌহ যুগ ছিল। অথবা আরবিতে আমরা যখন জানি বা ইসলাম থেকে আমরা জানি যে ফেরাউনের একটা যুগ ছিল বা জাহিলি যুগ ছিল। আবার আমরা বলি আব্বাসিয়াদ একটা যুগ বলি, অটোম্যান যুগ বলি, বা ব্রিটিশ আমল বলি, পাকিস্তান আমল বলি। এরকম একটা সময়কাল, এটা মানে একটা সময় বিগিনিং আছে, এটা একটা এন্ড আছে, কিন্তু এটা একটা দীর্ঘ সময়। ইট কুড বি 100 ইয়ার্স, ইট কুড বি হান্ড্রেডস অফ ইয়ার্স, এরকম একটা জিনিস। সো আমাদের যে আখিরি জামানা সেটাও সিমিলারলি একটা নাম্বার অফ ইয়ার্স। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তখন থেকে হচ্ছে আখিরি জামানা শুরু হয়েছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে তখন থেকে আখিরি জামানা শুরু হয়েছে, কিন্তু এখনও সেই আখিরি জামানা চলতেছে, এরকম একটা সেন্সে। অন্যভাবে যদি বলি আমরা এটা বোঝার জন্য যে প্রতিটি প্রাণীর একটি স্বাভাবিক যে মৃত্যু আছে বা ডিমাইজ আছে, বা এটা একটা সেট করা আছে। আমরা বিশ্বাস করি যে আমাদের কদরের মধ্যে সেট করা আছে যে আমি কবে মারা যাব। ঠিক অনুরূপভাবে আল্লাহ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা নিশ্চিত মৃত্যু ঠিক করছে। সেই মৃত্যুটা হচ্ছে যে আগে যে সেট করা আছে, সেই সেট ক্ষণটার আগের সময়টাকে বলে আখিরি জামানা। সো ফর এক্সাম্পল, যে আমরা যেমন বলি যে আমার একটা মৃত্যু আছে,
সো আমার মৃত্যুর আগের সময়টাকে বলে বৃদ্ধকাল। হ্যাঁ, আমার একটা ছোটোবেলা ছিল, শিশুকাল ছিল, আমার একটা কৈশোরকাল ছিল, আমার একটা প্রবীণকাল ছিল, তাই না আমার একটা বৃদ্ধকাল আসবে বা আসছে। সেই বৃদ্ধকালের পরে আর কোনো কাল নেই, সেটার পরে হচ্ছে আমার মৃত্যু। ঠিক পৃথিবীর এরকম যে মৃত্যু আছে বা ডিমাইজ আছে সেটাকে আমরা বলি কিয়ামা বা আমরা বলি সা। আর সেই সা এর আগে হচ্ছে যে এই জিনিসটা হবে, যে সময়কালটা, সেই সময়কালটাকে আমরা বলি যে আখিরি জামানা। ইসলামের পরিভাষায় আখিরি জামানা বা এন্ড টাইম শব্দযুগল দিয়ে হচ্ছে এরকম টাইপের বলা হয় যে গাছপালা বা লতা গুল্ম দেওয়া এই যে পৃথিবীটা, জীবন্ত পৃথিবী, সেই পৃথিবীর যে শেষ সময়কাল বা যুগ সেটা হচ্ছে আখিরি জামানা। আমরা যেটা বলতেছিলাম যে আখিরি জামানা অধ্যয়নের প্রয়োজনীয়তা। বেসিক্যালি যদি আমরা আখিরি জামানার উপর স্টাডি করি, আখিরি জামানা বলতে আমরা এখানে কোরআন আর হাদিস থেকে যে আখিরি জামানা রিলেটেড যে হাদিসগুলো আছে, যে কোরআনের আয়াতগুলো আছে, সেটা যদি আমরা রিসার্চ করি তখন এতে করে আমরা কি উপকার পাই সেই জিনিসটা এখানে হচ্ছে প্রয়োজনীয়তার মধ্যে আমরা আলোচনা করতেছি। বিশেষ করে মানুষের সামনে যে ইমান, শিরক ও কুফর সহজে বিমূর্ত হয়। যখন কেউ আখিরি জামানা নিয়ে পড়ালেখা করে তাহলে তার সামনে তার ইমানি স্টেটটা বিমূর্ত হয়, যে আসলে কি তার ইমান ঠিক আছে কিনা, তার শিরকের অবস্থাটা সে বুঝতে পারে যে সে কি আসলে শিরকে নিমজ্জিত আছে কিনা, সে কি কুফরের মধ্যে নিমজ্জিত আছে কিনা, বা তার আশেপাশে তার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা একটা রাষ্ট্র বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কুফরের স্টেটটা কী এখন, শিরকের লেভেলটা কী এখন, মানুষের ইমানের লেভেলটা কী, এগুলি যখন আখিরি জামানা অধ্যয়ন করে, আখিরি জামানার উপরে পড়ালেখা করে, মানুষ এই জিনিসটা তার সামনে বিমূর্ত হয়, তার সামনে একটা প্রকাশিত হয়। অন্যভাবে বললে কে কীভাবে ইমানের কমতি আসছে কোথায়, কীভাবে আমলের মধ্যে ভেজাল আসছে কিনা, সেগুলিও চোখে পড়ে আখিরি জামানা অধ্যয়নের কারণে। বিশেষ করে আরেকটা জিনিস হয় যে ফ্যাসাদ এবং ফিতনা সম্পন্ন বিষয়াদি সহজে আইডেন্টিফাই করা যায়, যে আজকের সময় যে ফিতনা বা ফ্যাসাদ, এটা কোনটা ফিতনা কোনটা ফ্যাসাদ, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি আখিরি জামানা স্টাডি করার মাধ্যমে। তারপর আমরা আরও জিনিস জানতে পারি যে আখিরি জামানা স্টাডি করলে কারা কীভাবে শিরক করাচ্ছে আমাদেরকে বা কুফর করাচ্ছে আমাদের মধ্যে বা মানুষের মধ্যে স্থাপন করছে, সেই জিনিসটা জানা যায়, সেই জিনিসটা বোঝা যায়। এতে করে আমরা স্বাভাবিকভাবে আখিরি জামানা স্টাডি করলে আমরা সাবধানতা হই, আমরা সাবধান হতে পারি, আমরা কিছু কিছু গার্ড সেট করতে পারি আমাদের লাইফের মধ্যে, যাতে কিনা ওই ধরনের শিরক বা ওই ধরনের কুফর আমাদের মধ্যে অ্যাটাক না করে, বা ওই ধরনের শিরক থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, বা এটা থেকে বাঁচার একটা আকুতি সৃষ্টি হয় নিজের মনের মধ্যে। দেন শয়তানি শক্তিসমূহকে চেনা যায়। আখিরি জামানায় অনেকগুলি শয়তানি শক্তি আছে, যে ইবলিস বা জিন শয়তান থেকে এর বাহিরে অন্যান্য যে শয়তান, মানুষ শয়তানের বাহিরে আরও কিছু শয়তানি শক্তি আছে, যেটা আখিরি জামানায় আল্লাহ পাঠাইছে বা পাঠাবে বলছে। সেই শক্তিগুলোকে আমরা চিনতে পারি, কোন শক্তিটা কোন কাজ করছে, কি কৌশল করছে, সেই জিনিসটা বুঝতে পারি। দেন আমরা আগামীতে সম্মুখীন হওয়া সম্ভাব্য ফ্যাসাদ এবং ফিতনা সম্পর্কে অগ্রিম জানতে পারি, যে এখন 2014 সাল, কিন্তু এর পরে যেসব ফিতনা আর ফেসাদ আসবে সেই ফিতনা এবং ফেসাদ সমূহকে আমরা জানতে পারবো। শয়তানি শক্তি দ্বারা নির্যাতন, নিপীড়ন বা কোরআন হাদিস অনুযায়ী মুসলিমের করণীয় কী, এই যে নির্যাতন নিপীড়ন হচ্ছে সে সময় মুসলিমদের কী করণীয় সেটাও আমরা বুঝতে পারি। যেমন আমাদেরকে বলা হচ্ছে আইসিসির ইস্যু আছে, আল কায়দার ইস্যু আছে, সিরিয়াতে যুদ্ধের ইস্যু আছে, কাশ্মীরে নির্যাতন আছে, রোহিঙ্গাদের উপর নির্যাতন আছে। এরকম সময়ে কোরআন হাদিস আমাদেরকে গাইড করার কথা যে আমাদের এই সময়গুলিতে কী করণীয়। এই জিনিসগুলো আমরা জানতে পারি আখিরি জামানা স্টাডি করার মাধ্যমে। তারপরে আমরা যেটা জানতে চাচ্ছি, আখিরি জামানা কি শুরু হয়েছে কিনা, এই জিনিসটা আমরা বোঝার জন্য, যেমন আল্লাহ কোরআনের সূরা মুহাম্মদের 47 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, অনেকে মনে করে আর কি যে আখিরি জামানা শুরু হয় না, এরকম একটা সেন্স কাজ করে মানুষের মধ্যে। আসলে আল্লাহ 1400 বছর আগে যে কোরআন পাঠাইছে সে কোরআনে দেখেন কি লিখছে। আল্লাহ বলতেছে যে তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত আকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ মানে সাইনসমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে। সো কিয়ামত আসার আগে যে সাইনসমূহ বা লক্ষণসমূহ আল্লাহ নিজে, সেটা 1450 বছর আগে কোরআন যখন নাজিল হচ্ছে তখন সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছে যে কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সো আমাদের মধ্যে অনেকের ভাব হচ্ছে এরকম যে কিয়ামত আসলে তখন দেখা যাবে, এখনও এটা অনেক দূরে আছে, কিন্তু আল্লাহ বলতেছে যে লক্ষণসমূহ এসেই পড়েছে। যদি তখন থেকে এসে থাকে তাহলে এখন 1450 বছরে কতগুলি লক্ষণ চলে এসছে, আর কতদিন আর বাকি আছে আমরা একটা সেন্স করতে পারি, অনুমান করতে পারি। সো আমরা কতটুকু নিজেকে ঠিক করব, অথবা এখনও যেভাবে পৃথিবীকে আঁকড়ায় ধরে আছি সেভাবে আঁকড়ায় থাকবো, সেই জিনিসটা চিন্তা করার সময় এসছে। বা অন্যদিকে আমরা হাদিস থেকে দেখেন, এরকম আমি একটা হাদিস যা সেখানে কোট করছি, এরকম আরও হাদিস আছে। যেমন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 6টি আলামত গুনো, মানে গণনা করো। তার মধ্যে 1 নম্বরটাই উনি বলছে যে আমার মৃত্যু, মানে ওনার মৃত্যু হওয়া হচ্ছে কিয়ামত সুন আসতেছে, কাছাকাছি হচ্ছে, একটা দিন আগাই গেল, এই ধরনের সেন্সে।
জেরুজালেমের নিয়ন্ত্রণ, ভেড়ার প্লেগের ন্যায়, ওগুলো অন্যান্যগুলো হচ্ছে মাইনর সাইন আমরা বলি টিপিক্যালি, বাট ওই জিনিসগুলো হচ্ছে যে নিচে আছে। মেনলি আমি এখানে যে জিনিসটা মিন করতেছি যে আমার মৃত্যু হচ্ছে এটা একটা কিয়ামতের সাইন, তার মানে হচ্ছে আখিরি জামানা শুরু হয়ে গেছে। সো কিয়ামতের সাইন মানে হচ্ছে যে আখিরি জামানার সাইন, সেই সাইন হিসেবে রাসূল ইসলামের মৃত্যুটা হচ্ছে একটা সাইন। যেহেতু রাসূল ইসলাম মারা গেছে, অন্য হাদিসে রাসূল ইসলামের ওফাত, রাসূল ইসলামের জন্ম, এগুলিকে আখিরি জামানার সাইন বলছে। আর এখানে আমি আরও 6টা বলছি। তো এই জিনিসগুলো হচ্ছে, আর জেরুজালেমে যেমন জেরুজালেমের নিয়ন্ত্রণ, আমরা অনেক আগে ওমর রাদিয়াল্লাহু সময় জেরুজালেমের নিয়ন্ত্রণ নিচ্ছে, তার মানে আখিরি জামানার সাইনটা আগে আসছে। ভেড়ার প্লেগের ন্যায় 2টি ধ্বংসাত্মক মহামারী, যেটা আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু সময় হয়েছে বা আরও হয়েছে। সম্পদের অত্যাধিক প্রাচুর্য, যেমন শত স্বর্ণমুদ্রাও প্রাপককে সন্তুষ্ট করবে না। এখন যদি আপনি আমাদের চারপাশে দেখেন মানুষকে, দেখবেন যে সম্পদের কীরকম প্রাচুর্য, এই ধরনের জিনিসগুলো আপনি সেন্স করতে পারেন। বাট আমরা ওই জিনিসটা এখন এখানে বোঝা যাচ্ছি না, আমরা শুধু বোঝা যাচ্ছি যে আখিরি জামানা যে শুরু হয়েছে তার একটা সাইন রাসূলুল্লাহ ইসলামের মৃত্যু, সেটা বোঝাতে চাইলাম এখান থেকে। দেন আখিরি জামানা হচ্ছে এন্ড টাইম বা কিয়ামা, এইটার মধ্যে পার্থক্যটা কি? অনেকে মনে করে, অনেকে বলে ফেলে এরকম যে আখিরি জামানা নিয়ে যখনই কেউ কথা আলোচনা করে বলে, ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে কিয়ামত এসে গেছে, এরকম করে কথা বলে। আসলে 2টা পার্থক্য আছে, প্রচুর পার্থক্য, এবং আমি এখানে কয়েকটা জাস্ট মেইন পয়েন্টটা নিয়ে আসছি এখানে। যেমন আখিরি জামানা বা ইন টাইম দিয়ে পৃথিবীর ধ্বংস, বিলুপ্তি, ডিমাইজ কিংবা মৃত্যুর ইমিডিয়েট আগের সময়কাল বা পিরিয়ডকে বোঝায়। সো ইমিডিয়েট আগের সময়কালে যা যা হবে সেটা হচ্ছে আখিরি জামানার আলোচনার বিষয়। আখিরি জামানার আলোচনার বিষয়টা কিয়ামতের আলোচনার বিষয় না। কিয়ামত হচ্ছে অন্য আরেকটা জিনিস, কিয়ামত হচ্ছে একটা মৃত্যুর মতো, একটা ক্ষণ। হ্যাঁ, কিয়ামত হচ্ছে এরকমভাবে বলা যায় সাধারণভাবে কিয়ামা বা আসা, দ্য আওয়ার ইত্যাদি দিয়ে পৃথিবীর ধ্বংস বা বিলুপ্তি বা ডিমাইজ কিংবা মৃত্যুকে বোঝানো হয়। সো ইটস এ ম্যাটার অফ লাইক সেকেন্ড, একটা সিঙ্গেল সময়ে কিয়ামত হবে, একটা সিঙ্গল ক্ষণে। যখন বলছে যে মানুষ খাবার মুখে তুলতে যাবে, একটা হাদিসে রাসূল ইসলাম বলতেছে যে মানুষ মুখে খাবার দিবে, কিন্তু সেই খাবারটা সে গিলার আগে বা সেই খাবারটা সে চিবানোর আগে কিয়ামত হয়ে যাবে। সো ইটস দ্যাট ফাস্ট। যেরকম আমরা মৃত্যু দেখি, একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা মানুষ 1 সেকেন্ডের মধ্যে, লিটারালি সেকেন্ডের মধ্যে সে মারা যায়। ওই মারা যাওয়ার অংশটুকু হচ্ছে যে কিয়ামা বলি আমরা ইসলামের পরিভাষায়, পৃথিবীর মৃত্যুকে কিয়ামা বলি বা দ্য সা বলি বা দ্য আওয়ার বলি। অন্যদিকে হচ্ছে আখিরি জামানা আমাদের সময়ের হিসাবে দীর্ঘ একটা সময়কাল, কিয়ামত হচ্ছে একটা তাৎক্ষণিক সময়, মানে একটা সেকেন্ড, লিটারালি এরকম একটা মিনিং। আখিরি জামানায় মানুষের অনেক করণীয় আছে, যেমন আদ-দাজ্জাল বা ইয়াজুজ মাজুজ ইত্যাদি হতে সাবধান থাকা, প্রোটেক্টেড থাকা, ইমান হেফাজত করা, শিরকমুক্ত জীবনযাপন করা, দুনিয়া প্রীতির রাশ টেনে ধরা, হালাল হারাম মেনে চলা ইত্যাদিকে বোঝাবে। কিন্তু আসা নিয়ে মানুষের কিছু করার নাই। আসা হচ্ছে মানুষ লাইক অসিচুয়েশন হবে, তার বলছে যে মহিলা তার গর্ভপাত হয়ে যাবে, তারপরে মানুষ পাগলের মতো ধুলতে থাকবে, ওই সময় আর সে কিছু করতে পারবে না। ইটস লাইক এ ক্লোজিং, শেষ। তো এইরকম হচ্ছে কিয়ামা একটা ভিন্ন জিনিস। কিয়ামার আগের বিষয়গুলি আখিরি জামানার বিষয়, এবং সেটা নিয়ে হচ্ছে আমরা আখিরি জামানার এই যে স্টাডি সার্কেল, সেই স্টাডিতে আমরা সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব। হাদিস আর কোরআন আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস বললো এই সময় হবে, আমরা সেটা বোঝার চেষ্টা করব, এবং সেই বোঝার পরে আমরা এটা আমাদের আমলে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এই স্টাডির উদ্দেশ্যের মধ্যে একটা। সো যেমন আমরা একটা এখানে উদাহরণ দিচ্ছি জাস্ট বোঝার জন্য, যে কিয়ামতের উদাহরণগুলি আল্লাহ দিচ্ছে এরকম, বা সাইন বলতেছে এরকম, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো, মানে পৃথিবীর কি হলো। এটা সূরা জিলজালের যেমন 1 থেকে 3 নম্বর আয়াত। অথবা কিয়ামতের আরেকটা, বা ওই যে সায়ের আরেকটা উদাহরণ বা মৃত্যুর উদাহরণ পৃথিবীর, যেমন আল্লাহ বলতেছে সূরা কারিয়াতে, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো, এই ধরনের। এটা হচ্ছে কিয়ামতের এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আখিরি জামান নিয়ে পড়াশোনা জটিল কেন। আপনি দেখবেন যে বড় বড় আলেমকে যদি আপনি আখিরি জামানা নিয়ে কথা বলেন, তারা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে কয়েকটা হাদিস কোট করে বা কোরআনের আয়াত কোট করে, কিন্তু এটা নিয়ে ডিসকাশন করতে চায় না। তো এটা কেন জটিল সেই জিনিসটা বলছি, যে বেশিরভাগ আলেমরা এটা অ্যাভয়েড করতে চায়। রিজন হচ্ছে যে এই কয়েকটা আমি বেসিক রিজনগুলি আনছি, বাট এর বাইরে আরও অনেক কারণ আছে। আমি এই আলোচনাটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে আসলে কিছু আইডিয়া দেওয়া আপনাদেরকে, একই সাথে আমাদের নিজেদের মধ্যে একটা ডিসকাশন তৈরি করা, সো দ্যাট আমরা সচেতন হই। তারপর আমরা এটার উপরে নিজেরা পড়ালেখা করলে ইনশাআল্লাহ এই সেশনটা যখন শেষ হবে, আমাদের এই কোর্সটা শেষ হবে, তখন আমরা যখন আখিরি জামানের হাদিস বা কোরআন পড়বো, ইনশাআল্লাহ আমরা ওইটা থেকে আমরা সেন্স তৈরি করতে পারবো এবং ওইটা থেকে আমরা আমাদের গাইডেন্স পাবো ইনশাআল্লাহ। তো সেখানে আখিরি জামান জটিল হওয়ার রিজনটা হচ্ছে এরকম, যে আখিরি জামানের সংশ্লিষ্ট কোরআনের আয়াত বা হাদিসসমূহ ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। যে 1400 বছর আগে, 50 বছর আগে রাসূল ইসলাম যে হাদিসগুলি বলতেছে সেটা হচ্ছে অনেক আগে বলছে, এবং কোরআনের আয়াতগুলি ওই সময়ই আসছে। কিন্তু ওই আয়াতগুলো এবং ওই হাদিসগুলো যেহেতু ফিউচার নিয়ে কথা বলছে, বেশিরভাগ মানুষ আমরা যারা, আমাদের কাছে ফেরেশতা আসে না, আবার আমাদের কাছে কোনো নবুয়তও আসে না।
সো আমরা ভবিষ্যৎ বলতেও পারি না, যার জন্য ওই হাদিসগুলি যেহেতু ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, সো ওই হাদিসগুলো পড়ার পরে আলেম ওলামা বা সাধারণ মানুষ বা মুসলিমরা এগুলিকে এক্সপ্লেন করতে পারে না, বিধায় ওদের কাছে জটিল মনে হয়। তো যেমন একটা যদি আপনি এরকম বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এমন একটা সময় আসবে যখন মেয়েরা কাপড় পরবে কিন্তু ওরা ন্যাংটা দেখাবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এটা বলছে, ওর থেকে 100 বছর পরে একজন আলেম আসছে, সে আলেম এটা দিয়ে কিছু বুঝতে পারবে না, কারণ তার সামনে কিন্তু যত মহিলা আছে সব মহিলারা ওয়েল ড্রেসড গার্মেন্টস থাকে তাদের মধ্যে, তারা বোরখা থাকে, তারা পর্দা থাকে। যেমন আমরা যদি আমাদের দাদাদের আমল চিন্তা করি বা বাবাদের আমল চিন্তা করি এখন থেকে 50-60 বছর আগে বা 20 বছর 30 বছর আগে, তাও দেখবো যে একটা মহিলা যখন ঘরের বাইরে যেত সে শাড়ি পরতো, তারপরে বোরখা পরতো, তার উপরে সে যদি রিক্সায় বসতো বা গরু গাড়িতে বসতো তখন সে চারপাশে একটা আবার চাদর দিয়ে বা একটা কি বলে ওইটাকে শাড়ি দিয়ে সে আবার একটা বেড দিয়ে নিত। সো মহিলারা যখন এই অবস্থায় ছিল 100 বছর আগে বা 50 বছর আগে, সেই জায়গায় জাস্ট চিন্তা করেন 1200 বছর আগে যে আলেম এটাকে ব্যাখ্যা করতে যাবে এই হাদিসটাকে, সে কিভাবে ব্যাখ্যা করবে, কিভাবে সম্ভব তার চিন্তা করা যে মানুষ কাপড় পরবে, মেয়েরা কাপড় পরবে কিন্তু তাকে রাস্তাঘাটে মনে হবে যে সে ন্যাংটা চলতেছে। তো এইটা যেমন ব্যাখ্যা করা ওই সময় আলেমদের দ্বারা সম্ভব ছিল না, আজকের সময় হতে পারে অনেক আলেমের জন্য এটা বলা সহজ, কারণ এখন এটা অনেক চোখের মধ্যে প্রতিমান হচ্ছে। যখন আমাদের চোখে আসে তখন আমরা বলতে পারি হ্যাঁ এই হাদিসটা হচ্ছে এইটা বলতেছে, কিন্তু অনেক আগে বলা সম্ভব হয় না, ভবিষ্যৎ বলতে পারে না বিদায়। তো দেন সেকেন্ড আমি যে পয়েন্টটা মিন করছি যে হাদিস সমূহের কোনো ইভেন্টের ব্যাপ্তিকাল এত লম্বা যে মানুষের কয়েক জেনারেশন তা অবলোকন করবে। সো প্রথম দিকের সাথে শেষাংশের রিলেশন নির্ধারণ করা কঠিন হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আদ-দাজ্জাল বের হলে তার প্রথম দিন হবে, তার প্রথম ফেজ হবে আমাদের বছরের মতো। অ্যাকচুয়ালি যখন বছরের মতো এটা বলে নাই যে কত বছর, এটা কি 1 বছর না এটা কি 10 বছর না 100 বছর না 200 বছর, এটা বলে নাই। সো দেখা গেল যে আমরা যখন এখন গবেষণা করতে যাই পিছন দিকে তাকায়, তাহলে পরে কিছু কিছু আলেম এটা বের করতে পারে যে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে এখন থেকে 300 বছর আগে বা 200 বছর আগে। সো 200 বছর আগে একটা সাইনের শুরু হয়েছে আর এখনও ওই সাইনটা চলতেছে, যেহেতু এটা একটা লম্বা জেনারেশন আফটার জেনারেশন এই সাইনটার কাজ চলতেছে। সো আলেমদের দ্বারা বলা সম্ভব হয় না বা একজন মুসলিমের দ্বারা ওই হাদিসটা বোঝা সম্ভব হয় না যে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, কেমনে বলছে। সো এটার জন্য গবেষণার বিষয় আসে, এটার উপরে স্টাডি করার বিষয় আসে, এটা নিয়ে আমাকে হিস্ট্রিক্যাল বুক দেখতে হয়, হিস্ট্রিক্যাল এভিডেন্স দেখতে হয় যে 100 বছর আগে এটা কী ছিল, 50 বছর আগে কী ছিল, এখন কি আছে। যার জন্য যদি এটা জানা যায় ওইরকম হিস্ট্রিক্যাল রেকর্ড পাওয়া যায়, যেমন এখন এটা অনেক সোজা হয়েছে। ফর এক্সাম্পল আমাদের কাছে গুগল থাকার কারণে আমরা হিস্ট্রিক্যাল এভিডেন্সগুলো চেক করতে পারি, ব্যাকগ্রাউন্ডে যেয়ে আমরা বলতে পারি আয়রন এজটা কেমন ছিল, ব্রোঞ্জ এজটা কেমন ছিল, আমরা বলতে পারি ব্রিটিশ পিরিয়ডটা শুরু হয়েছে কখন ব্রিটিশ পিরিয়ড কোন অবস্থায় টার্ন করছে, এই জিনিসগুলো আমরা পড়তে পারি, যার জন্য হাদিসকে তখন আমরা রিয়ালাইজেশন করাতে পারি। অথচ আগে এটা সহজ ছিল না। হ্যাঁ, সো হাদিস সমূহ আপাতদৃষ্টিতে দ্বান্দ্বিক বিরোধপূর্ণ মনে হয়। অন্যদিকে যারা হাদিস পড়ে ওদের কাছে মনে হয় এক একটা হাদিস বুঝি দ্বান্দ্বিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দাজ্জাল হবে খুব বেটে, আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দাজ্জাল হচ্ছে অনেক লম্বা, যে সে সাগরে নামলে টাকনুগিরা সমান তার পানি হবে। সো হাদিস পড়তেছে একজন হুজুর বা একজন আলেম, তখন উনি মিলাতে পারতেছে না যে কি ব্যাপার কি। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে দাজ্জাল হচ্ছে যে বেটে, আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল হচ্ছে এত লম্বা যে সাগরে নামলে তার টাকনুগিরা সমান পানি হবে। অথবা রাসূল সাল্লাম বলতেছে যে দাজ্জালের ডান চোখ অন্ধ, মুসলিম শরীফের একটা হাদিসে বলছে দাজ্জালের ডান চোখ অন্ধ, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের বাম চোখ অন্ধ, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের 2 চোখই অন্ধ। দাজ্জালের এই যে হাদিসগুলি দ্বান্দ্বিক বিরোধপূর্ণ, সো একজন আলেম এটা মিন করতে পারে না যে এটা আসলে কেমনে হইতে পারে একই সাথে বাম চোখ অন্ধ, একই সাথে ডান চোখ অন্ধ, একই সাথে আবার 2 চোখ অন্ধ। আবার আরেকটা হাদিস দেখেন এরকম বলতেছে যে ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তান, মানে আমাদের মতো সন্তান। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াজুজ মাজুজ পানি খেয়ে ফেলবে, তাবারিয়াসে লেক তাবারিয়াস বা সি অফ গ্যালিলির পানি পুরোটা খেয়ে শেষ করে ফেলবে। সো মানুষ কিভাবে এরকম করে পানি খেতে পারে, পুকুরের পানি বা হ্রদের পানি, এবং খেয়ে এটা শেষ করে ফেলবে, এবং সেটা কয়দিনের মধ্যে খাবে। এই ধরনের দ্বন্দ্বিক মনে হয়। এরকম অনেক হাদিস আছে যে হাদিসগুলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল বের হবে মেডিটেরিয়ান ওশান থেকে, তারপর উনি বলতেছে ইয়েমেন ওশান থেকে, তারপর উনি বলতেছে পূর্ব দিক থেকে, তারপর আবার উনি বলতেছে সিরিয়া এবং ইরাকের মধ্যখান থেকে বের হবে দাজ্জাল। সো এই যে কথাগুলো যে দ্বান্দ্বিক বা বিরোধপূর্ণ, সেই জন্য যারা আখিরি জামানার স্টাডি করে তারা এটাকে জটিল মনে করে, বা জটিল মানে কঠিন হয়, এটাকে সেন্স করার জন্য, এটাকে অ্যাডপ্ট করার জন্য, অ্যাবজর্ব করার জন্য, এবং এটা মানুষকে বোঝাবার জন্য কঠিন হয়ে যায়, যার জন্য দিনবার থেকে আর এটা নিয়ে কথা হয় না।
দেন হাদিসসমূহ ক্রমানুসারে সংকলিত হয়নি, কোনো ইভেন্টের পর কোনটি হবে তা বলা হয়নি। আমরা দেখি যে হাদিস যে বলা আছে এই হাদিসগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট, যেমন একটা লাইন বলতেছে যে আকাশ থেকে যারা হত্যা করবে তারা আকাশ থেকে হত্যা করবে, যাদেরকে হত্যা করবে তারা জানে না কে তাকে হত্যা করে, কেন তাকে হত্যা করে, আর যে হত্যা করতেছে সে জানবে না কাকে সে হত্যা করতেছে, কেন সে হত্যা করতেছে। এই যে এইটা কখন হবে, এটা কি 100 বছর পরে হবে রাসূল ইসলামের মৃত্যুর, বা 500 বছর বা 700 বছর, এরকম কোনো টাইম লাইন নাই। বা বলে না যে দজ্জাল আসার পরে কি ইয়াজুজ মাজুজ আসবে, বা ইয়াজুজ মাজুজ আসার পরে কি দজ্জাল আসবে, এটা বলা নাই। আবার বলা নাই যে দাব্বতুল আরদ কখন হবে, এরকম ধরনের জিনিসগুলি, বা ঈসা আলাইহিস সালাম কোন ঘটনার পরে আসবে এক্স্যাক্টলি বলা নাই, কিন্তু আমরা অনুমান করে নিতে হয়। আর ভবিষ্যতের বিষয়ে যখন অনুমান করে তখন সে কনফার্ম হতে পারে না যে তার কথাটা কি রাইট কিনা। দেখা গেলে আপাতত রাইট মনে হলো, আরও 10টা হাদিস পরে সে এমন একটা হাদিস পায় যার কারণে মনে হয় প্রথম হাদিসটা বুঝি কন্ট্রাডিক্টরি হয়ে গেল, ডান দিক হয়ে গেল, বিরোধপূর্ণ হয়ে গেল। এরকম রিজনের জন্য আখরি জামানা নিয়ে পড়াশোনা করাটা জটিল, কিন্তু ইনশাল্লাহ আমরা যখন এই কোর্সটা শেষ করব অনেক কিছু ইজি হয়ে যাবে। তারপর আমি যেটা বলতে চাইছিলাম, আজকে আমাদের টাইম প্রায় শেষে আসছে, আমরা দেখি আর 2টা স্লাইড গিয়ে আমরা শেষ করব আজকে। তারপর আপনাদের থেকে কিছু প্রশ্ন বা কিছু আলোচনা, আপনাদের মতামত শুনবো। আলামাতুস সাআ বা শেষ সময়ের চিহ্নসমূহ কি? এটা বলা হয় যে, যেমন আমরা যে বলি যে কিয়ামতের আগে কি কি হবে, কখন হবে, কে কি করবে, কেন করবে, কিভাবে করবে, কোথা হতে শুরু করবে, কখন করবে ইত্যাদি বিষয়, যে এতগুলি বিষয় বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কে আসবে, কে কি করবে, খারাপ কি করবে, ভালোরা কি করবে। যেমন ইমাম মেহেদী আসলে ভালো কি করবে, ঈসা আলাইহিস সালাম আসলে ভালো কি করবে, দাজ্জাল আসলে খারাপ কি করবে, ইয়াজুজ আসলে খারাপ কি করবে, কখন করবে, কিভাবে করবে। এই জাতীয় হাদিসগুলি হচ্ছে যে আমরা ওইটাকে বলি সাইন সমূহ, ওইটা হচ্ছে চিহ্নসমূহ। আমরা ওগুলিকে রিসার্চ করি, পড়ি। যখন আমরা যদি এটা পড়বো, এই হাদিসগুলি পড়বো, তখন আমরা বুঝতে পারি যে কখন কোন জিনিসটা হবে, কিভাবে হবে, কেমনে হবে, আমরা এটা একটা সেন্স করতে পারি। এবং সেই সেন্স করার জন্য যে সাইনগুলো দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সেই সাইনগুলিকে আলেমরা বলে আলামাতুস সাআ বা শেষ সময়ের চিহ্নসমূহ। তো যেমন আমি কয়েকটা এখানে উদাহরণ দিলাম ডান পাশে, যেমন মানুষকে নির্বিচারে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মানুষকে নির্বিচারে হত্যা করবে। তারপর ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে ওই হাদিসটা এখানে কোট করছিলাম, যে মানুষ হত্যা করবে, যে হত্যা করবে সে জানে না সে কাকে হত্যা করতেছে, কেন হত্যা করতেছে। আর যে মারা যাবে সে জানবে না কে তাকে মারতেছে, কেন তাকে মারতেছে। আবার আরেকটা হাদিসে যেমন আছে, লুকা ইবনে লুকারা সমাজের নেতৃত্বে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এলেম বা জ্ঞান তুলে নিবে। এগুলি সবই আলামাতুস সাআ, এগুলি সবই কিয়ামতের আগের লক্ষণ। সো আমরা যখন রিসার্চ করতে যাব তখন আমরা চিন্তা করব যে এলেম কি আসলে তুলে নিছে কিনা। অনেকে মনে করবে যে হ্যাঁ এলেম তুলে নাই, কিন্তু আবার যখন আপনি আখেরি জামানায় স্টাডি করবেন তখন আপনি বুঝবেন যে এলেম তুলে নেওয়া হয়েছে। এটা বোঝার জন্য একটা জাস্ট এমনি একটা সাইড নোট। যেমন আপনি কীভাবে চিন্তা করবেন, আপনি এখনকার যে উম্মার যে বিপদে আছে, উম্মার যে সমস্যা আছে, যেমন আমাদের জেরুজালেম দখল করে নিচ্ছে, বা সবগুলো হজ এবং উমরা বন্ধ করে দেওয়া আছে। যেমন এখানে বলছে যে হজ ও উমরা স্থগিত করা হবে, সিমিলারলি এখানে আমরা হজ এবং উমরা স্থগিত করা আছে। সো এগুলি যে হচ্ছে বা জ্ঞান তুলে নিচ্ছে, এটা আমরা বোঝার জন্য একটা সহজ কোশ্চেন হচ্ছে যে উম্মা আজকে যেমন সবাই রিবার মধ্যে আছে, সুদের মধ্যে জড়ানো আছে। এই যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আলেম ওলামা সবাই সুদের মধ্যে জড়ানো, বা সবাই রিবার মধ্যে জড়ানো। সবাই একটা ভেগ টাকা, কাগজের টাকা, যেটা একটা কাগজকে কেউ একজন তার ছবি বসায় দিচ্ছে, তো এখানে 1000 টাকা লিখে দিলে এটা আমরা সবাই টাকা মনে করতেছি। তার মানে মানুষ টাকা বানাতে পারে, মানুষ সম্পদ বানাতে পারে। সো এই যে এরকম একটা স্ট্রেঞ্জ সম্পদ মানুষ বানাতে পারে, অথচ আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কেউ সম্পদ বানাতে পারে না কোরআনে। তাহলে এরকম যে সম্পদটা, এই সম্পদ থেকে বের হওয়ার উপায় কী, এই যে কাগজের টাকাটা থেকে বের হওয়ার উপায় কী, বা সুদ থেকে বের হওয়ার উপায় কী, এটা নিয়ে যদি আমরা আলেমদেরকে জিজ্ঞেস করি, কোনো আলেম এটার কোনো আনসার দিতে পারে না। যেহেতু আলেমরা আনসার দিতে পারে না, তখন বুঝতে হবে যে আল্লাহ জ্ঞান তুলে নিচ্ছে, যার জন্য মুসলমানের দরকার একটা জ্ঞান, সেই জ্ঞানটা আর কেউ দিতে পারতেছে না। বা যদি বলা হয় আজকে যে এত লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হচ্ছে, এর থেকে উপায় কী, ঘুরে দাঁড়াবার উপায় কী? কোনো আলেম নাই যে আলেম একজ্যাক্ট একটা ওপিনিয়ন দিতে পারে কি করলে পরে মুসলমানরা তাদের এই হিউমিলিয়েশন, এই অপমান অপদস্থতা থেকে বের হয়ে আসতে পারে। এটা কোনো ওপিনিয়ন কোনো আলেম একজ্যাক্টলি কোরআন হাদিস থেকে দিতে পারে না। যখন দিতে পারে না বা ইউনিফর্মালি দিতে পারে না, যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আলেমরা একমত হয়ে একটা কথা বলতে পারে না, ইজমা করতে পারে না, তখন বুঝতে হচ্ছে যে আমাদের জ্ঞান নিয়ে তুলে নিচ্ছে। সো আমরা হাউকাউ করতেছি। এই আলেম যদি বলে এটা করা উচিত, ওই আলেম বলে ওইটা করা উচিত, ওই আলেম বলে ওইটা করা উচিত। সো আমরা সাধারণ মানুষ অলওয়েজ কনফিউজড হয়ে যায়, কারণ জ্ঞান তো হচ্ছে ট্রুথ, জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে। সেই কোরআনের ব্যাপারে তো কখনো ডিসপিউট হয় না, কিন্তু মানুষের যে মতামত, সেই মতামতের ডিসপিউট হচ্ছে বিকজ সেই মতামতটা ট্রুথ হয় না, এই জন্য। সেই জন্য বলা হয় যে জ্ঞান তুলে নিচ্ছে। দেন আরেকটা সাইন, যেরকম
যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ওদের মধ্যে একজনও মুমিন থাকবে না। এগুলো হচ্ছে যে শেষ সময়ের সাইন। যখন আমরা এই ধরনের সিচুয়েশন দেখব তখন বুঝবো যে কিয়ামত সন্নিকটে হচ্ছে। তারপরে অনেকে বলে যে যে চিহ্নগুলো হচ্ছে গায়েব, হ্যাঁ, কিন্তু চিহ্নগুলি গায়েব কিনা সেই জিনিসটা হচ্ছে, বা অদৃশ্যমান কিনা বা দৃশ্যমান কিনা সেই জিনিসটা বোঝার জন্য আপনারা এই জিনিসটা যে আলামত বা সাইনসমূহ আল্লাহ, রাসূল আর আল্লাহ আমাদেরকে জানাইছে এই জন্য, সো দ্যাট আমরা ওইটা দেখে বুঝতে পারি যে আমরা কতটুকু কিয়ামতের কাছাকাছি চলে এসেছি। এটা বোঝার জন্য এটা দিচ্ছে। যেমন আমরা জাস্ট চিন্তা করেন, একজন ভাইকে রাস্তার একটা ডাইরেকশন দিচ্ছে, ঢাকা শহরে এক জায়গা থেকে এক জায়গায় কীভাবে যাবে। তো সেই নির্দেশনাতে উনি বলতেছে এতটুকু যাবেন, যাওয়ার পরে একটা দোকান দেখবেন, সেখান থেকে আপনি ডান দিকে যাবেন, যাওয়ার পরে একটা পিজা হাট দেখবেন, এরকমই তো বলবে। তো ওইটা যদি দেখা না যায় তাহলে তো আমি ওই ভদ্রলোক যেতে পারবে না, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে না। সিমিলারলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আল্লাহ আমাদেরকে এই সাইনগুলো দিচ্ছে যেটা আসলে দৃশ্যমান। যখন ওই জিনিসটা হয় তখন আমরা বুঝতে পারি এই জিনিসটা হয়েছে এখন। হ্যাঁ, যেমন বলছে বেয়ার ফুটেড বেদুইনরা উঁচু উঁচু বিল্ডিং করবে, আরবের মধ্যে বিন করছে। তখন আমরা যদি দেখি যে আরবের মধ্যে 100 তলা 50 তলা 60 তলা এরকম বিল্ডিংয়ে কম্পিটিশন হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে এই হাদিসের এই সাইনটা এখন রিয়ালাইজেশন হয়েছে। এটা হচ্ছে চিহ্নগুলো আসলে দৃশ্যমান হয়। সো আমরা এটা হচ্ছে স্লাইড, আজকে এতটুকুই বলি যে অনেক আলেমরা যখন কথা বলে তখন এই বেসিক্যালি এই বিষয়টা নিয়ে কথা বলে। ওনারা বলে এই 10টা সাইন আমি যেটা লিখছি বেসিক্যালি এটা হচ্ছে মুসলিম শরীফের 2টা হাদিসকে কেন্দ্র করে বলা হয় যে সাইনসমূহকে 2 ভাগে ভাগ করে। একটাকে বলে বড় সাইন বা কোবরা, আরেকটা বলে সোগরা, আলামতুসা সোগরা বলে বা ছোট সাইন বলে। তো ওই যে ছোট সাইন আর বড় সাইনটা অ্যাকচুয়ালি 2টা মাত্র হাদিসের উপর ভিত্তি করে বলে, কিন্তু আমরা এটা পরে একটু এটার ব্যাপারে আরও কথা বলবো আগামী সপ্তাহে। এটার মধ্যে যে 10টা সাইনকে বলা হয় বড় সাইন, সেগুলো হচ্ছে আদ-দাজ্জালের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, তারপর হচ্ছে যে ঈসা মসিহ ইবনে মারিয়ামের অবতরণ হবে আকাশ থেকে, ইয়ামিন হাতে আগুনে একটা তাড়া করবে মানুষকে, যেটা কিনা প্লেস অফ অ্যাসেম্বলি বা আরাফাতে মানুষকে জড়ো করবে, পূর্বে মাটির ধস নামবে, পশ্চিমে মাটির ধস নামবে, অ্যারাবিয়ায় মাটির ধস হবে, ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, পশ্চিম দিক হতে সূর্যের উদয় হবে। আমরা টিপিক্যালি এটা জানতাম কারণ আমাদের আলেম ওলামারা যারা এটা আগের সময়ে গবেষণা করছে তারা এই এরিয়াতে কথা বলে যে এই 10টা সাইন এখনও বাকি আছে আর ছোট সাইনগুলি সব হয়ে গেছে। আর আমরা দেখব যে এখন যখন আমরা রিসার্চ প্রেজেন্টেশন করব তখন দেখা যাবে এটা একটু ডিসপিউটেড হবে, এটা একটু অন্যরকম হবে, এবং আপনারা বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কীরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর আল্লাহ কি বলছে। তখন আমরা ওইটার উপরে ভিত্তি করে আমাদের আলোচনাটা অনেক বেটার হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে। তো আজকে এতটুকুই হচ্ছে আমাদের আলোচনা। এই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে এটা করতে পারেন। আপনারা মিউটার যারা আছেন তারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, যদি সম্ভব হয় আমি আনসার করব। আদারওয়াইজ যেহেতু 10টা বেজে যাচ্ছে, যাদের তাড়া আছে তারা তো অন্য কাজে যাদের আছে তারা তো এখানে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করব যে কোশ্চেনটা আমরা নিয়ে নিব, এখানে আমি লিখে নিব, পরে যদি কোনো কারণে আমি এখানে আনসার করতে না পারি আমি লিখিতভাবে আনসার করব স্কাইপের SMS সেকশানে, সো দ্যাট সব ভাইরা ওইটা এখান থেকে পড়ে নিতে পারবে। জাযাকাল্লাহ খায়ের ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে আলামাতুস সা এবং কি কিয়ামা কি এক জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? কিয়ামা আমরা বললাম যে এটা হচ্ছে পৃথিবীর মৃত্যু, আর আলামাতুস সা হচ্ছে সাইন সমূহ। কিয়ামত আসার আগে যা কিছু পৃথিবীতে হবে সেই জিনিসটা হচ্ছে আলামাতুস সা। আর কিয়ামত যখন হবে সেটা হচ্ছে একটা ক্ষণ, একটা নির্দিষ্ট সেকেন্ড, লিটারালি একটা সেকেন্ডের মতো ব্যাপার। সো আলামাতুস সা আর কিয়ামত হচ্ছে 2টা ভিন্ন জিনিস। আলামাতুস সা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করছে, বলছে এইটা দেখলে পরে তোমরা বুঝবা যে কিয়ামত সন্নিকট হইতেছে, নিকটস্থ হইতেছে, তোমাদের নিকটে আসতেছে। জাযাকাল্লাহ খাইরান। আলামাতুস সা রিলেটেড উইথ আখিরুজ জামান নাকি এটা রিলেটেড উইথ হচ্ছে কিয়ামত? আলামাতুস সা হচ্ছে আখিরি জামানের স্টাডির মূল প্রতিপাদ্য বিষয়। আলামাতুস সা নিয়ে স্টাডি করা হচ্ছে আখিরি জামানার আলোচনার বিষয়। কিয়ামত নিয়ে আলোচনার কোনো বিষয় না, এই সেন্সে যে ওইটা হচ্ছে একটা ক্ষণে হবে। আল্লাহ আমাদেরকে ওইটার ব্যাপারে ওয়ার্ন করছে এটা কীরকম হবে, সো আমরা যেন ওইটাকে ভয় পাই, কিন্তু ওইটার সময় আমাদের কিছু করণীয় নাই। কিন্তু আলামাতুস সা হচ্ছে আমাদের গাইডেন্স এবং ওই সময় আমাদের করণীয় আছে। ওই সাইনগুলির কারণে প্রতিটা সাইনের জন্য আমাদের করণীয়। যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল একটা আলামাতুস সাতে বলতেছে দাজ্জাল যদি আসে পূর্ব দিক থেকে আমাদেরকে পশ্চিম দিকে চলে যেতে, মানে দাজ্জালের মুখোমুখি হতে না। সো এখানে একটা অ্যাকশন আছে। কিন্তু কিয়ামতের একটা সাইন হচ্ছে এরকম যে পাহাড়সমূহ ভেঙে পড়বে, ধুলার মতো এটা উঠতে থাকবে, ওই সময় আমাদের কিছু করার নাই, এরকম। যারা আছেন আপনারা তাদের মধ্যে যদি কারো মনে হয় যে যেমন আমরা তো এটা প্রফেশনালি কিছু করছি না,
অনেকটা অ্যামেচার ওয়েতে আমরা কাজ করছি পার্ট অফ দ্য দাওয়ার জন্য। তো সেই কাজের মধ্যে যদি কারো কোনো নলেজ থাকে, যারা বাহির থেকে আছে বা দেশের ভিতর থেকে আছে, কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে যে এই প্রোগ্রামটাকে কী করলে পরে এটা আরও ইজি হবে বা বেটার হবে, এরকম যদি কারো কোনো সাজেশন থাকে সেটাও মানে SMS করা যেতে পারে যে স্কাইপের এখানে। তাহলে আমরা চেষ্টা করবো ওই জিনিসটা অ্যাড করার জন্য, বা কোনো টপিক যদি একটু কনফিউজিং হয় সেই টপিকগুলো আর একটু ডিটেইল করতে পারবো আর কি, এরকম। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ ভেরি মাচ অল ফর ইউর পার্টিসিপেশন। আশা করছি যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার আবার আমরা জয়েন করবো এই ক্লাসটাতে। তো এর মধ্যে আমরা সবাই চেষ্টা করি 1-2 জন ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকেও কাউকে যদি আপনারা মনে করেন যে এই সেক্টরে he or she would be interested to learn few things, তাহলে ইনভাইট করেন, let them come and join as well, and everyone is free to convey their comments and also ask any question. আমরা আমাদের নিজেদের মাধ্যমে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো যতটা সম্ভব নিজেদের এই সেক্টরে আকিদুজ্জামান এরিয়াতে জ্ঞান বাড়ানো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য। আজকে 9টা থেকে 10টা, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার শুক্রবারে 9টা থেকে 10টা আপনাদের সবার সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমান এবং শারীরিক সুস্থতা বজায় রাখেন, সেই দোয়া করছি, সেই কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।